তো আইল মাছ এটা দিয়ে আজকে আমরা ফুলকপি রেসিপি করব। এটা হচ্ছে যেগুলো কোটাটো মাছ, আইল মাছ দিয়ে ফুলকপি দিয়ে রেসিপি করব। আমরা প্রথম রান্না করছি আইল মাছ ফুলকপি দিয়ে। আমরা প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, জিরা গুঁড়ি দিলাম, ধনিয়া গুঁড়ি দেওয়া হলো, হলুদ গুঁড়ি দিলাম। এক এক করে আমরা সব মশলার উপকরণগুলো দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, পরে লাগতে পারে নাও লাগতে পারে। শুকনো মরিচ করে হালকা দিলাম একটু রং হওয়ার জন্য। একটু হালকা করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। পর্যায়ে আমরা মাছগুলো দেব। আমাদের মশলা কষা হয়ে গেছে, এখন আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমরা মাছগুলো দিচ্ছি, আর মাছ এগুলা মহালছড়ি নামে খ্যাত। মহালছড়ি মাছ বলে, সেজন্য মহালছড়ির নাম উল্লেখ করলাম। আর মাছ আমরা এখন ফুলকপি দিয়ে দেবো। আইল মাছ রান্নার প্রায় কষা হয়ে গেছে, এখন আমরা হালকা পানি দিয়ে দেবো, ঝোল। চুলায় দিয়ে দেওয়া হচ্ছে, বেশি নাড়লে ভাঙে যাবে। টমেটো, এখন টমেটো ধনিয়া পাতা দিয়ে দেবো। দেশি টমেটো, ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটা ফিরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আলাদা একটা শুকনো হবে। আর মাছ ফুলকপি টমেটো দিয়ে রান্না হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব।
আমরা এখন নামিয়ে নিয়েছি। এগুলো যেহেতু আমাদের দেশি মাছ, আমরা ভাজি করিনি, ভাজি রান্না করেছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা।